اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. লম্বা সময় একটা বিরতির পর আমরা আবারও দারসুল ইমানের দার্সটা শুরু করতে পারছি, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার নিয়ামত এর শুকরিয়া আদায় করার জন্য কোনো উপলক্ষের দরকার নাই। যে পরিমাণ নিয়ামত দিছেন, আমি প্রায় সময় এটা বলি যে আমরা যদি জীবনের সর্বমুহূর্তে, মনে করেন একজন মানুষ ৬০-৭০ বছর বাঁচলো, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যে না আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় করে করে শেষ পর্যন্ত সে যদি মনে করে যে না আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, শেষ পর্যন্ত সে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে এটা বলেছেন যে মানব ব্যক্তি জীবন তো দূরের কথা, পৃথিবীর সকল পানীয়কে কালি বানানো হোক, গাছপালা তরুলতা সবকিছুকে যদি কলম বানিয়ে আল্লাহ তাআলার নিয়ামত লেখা শুরু হয়, তারপর আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করা যাবে না, বাকি সমস্ত সবকিছু শেষ হয়ে যাবে। তো আমরা আল্লাহ তাআলার নিয়ামত এর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর ইয়া রাব্বাল আলামিন। এবং আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের সবার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যাতে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আমরা দারসুল ইমানে আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং গুণসমূহ নিয়ে কথা বলছিলাম। সেটার মধ্যে আমরা কিছু নাম শেষ করছিলাম। কয়টা নাম পড়ছিলাম? শাইখ সর্বশেষ যে নামটা নিয়ে আলোচনা করছে আলিম, আল আলিম। আল আলিম মানে হচ্ছেন তিনি সর্বজ্ঞানী, সব জানেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ যে নামটা নিয়ে আলোচনা করেছিলাম, এই নামটার নাম ছিল হচ্ছে আলিম। আল আলিম মানে হচ্ছে তিনি সমস্ত সবকিছু জানেন, তার জানার বাইরে কিছু নাই, তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন। আজকে আমরা যে নামটা দিয়ে তাহলে শুরু করতে পারি, আলিমের পরে কাবিদ আসে। আপনারা আল্লাহ তাআলার নাম সংক্রান্ত যে সকল নাশিদ আছে আপনারা যে শুনেন, দেখবেন প্রায় জায়গায় আছে আল আলিমুল কাবিদুল বাসিত, এরকম আসে আর কি। তো আল্লাহ তাআলার নাম হচ্ছে আল কাবিদ। কাবিদ শব্দের অর্থ কি? কাবিদ শব্দের কয়েকটা অর্থ আছে। একটা হচ্ছে যিনি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণকারী, যিনি কন্ট্রোল করেন। আর একটা অর্থ হচ্ছে যিনি মানুষকে সঠিক পথ প্রদর্শন করেন। হাদি সমার্থবোধক অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে একটা অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকারী, আর একটা অর্থ হচ্ছে পথ প্রদর্শন, সরল পথ প্রদর্শনকারী, ভালো পথ, শুধুমাত্র পথ না। এখানে একটা ব্যাখ্যা এভাবে করার একটা সুযোগ থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন, তো এই সবকিছু তো নিয়ন্ত্রণ করেন, তোর মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ বিপদগামী হলে আল্লাহ তাআলা তো তাদেরকে সেলফ ফ্রিডম দিছেন, কিন্তু তারপরও দেখা যায় কাউকে ধরে এনে ভালো পথে দিয়ে দেন। ওই যে নিয়ন্ত্রণের ক্ষমতা, এই নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে তিনি তাকে সরল পথের দিকে টান দিয়ে নেন, না এদিকে যাওয়া যাবে না। একজন মানুষ রানা দিল, রানা দিয়ে দেখা গেল এই মানুষটা ভুল পথে হাঁটা শুরু করছে। তো এই ভুল পথে হাঁটা শুরু করার পর এই মানুষটা হাঁটতে আছে, এটা একটা পদ্ধতি। আর এটা হচ্ছে যে না আমি জানি এই মানুষটা ভুল করছে, আমি তাকে টান দিয়ে আনবেন, ভাই এইদিকে তো সঠিক রাস্তা না, ওইদিকে হচ্ছে সঠিক রাস্তা। হুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আল কাবিদ। কাবিদ মানে কি? আল কাবিদ মানে হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করেন। হুম। ইংরেজিতে আমরা রেস্ট্রেইনার বলতে পারি, দ্য রেস্ট্রেইনার।
তাহলে কাবিজ শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম যে তিনি নিয়ন্ত্রণকারী, সমস্ত সবকিছু নিয়ন্ত্রণ, তার নিয়ন্ত্রণের বাইরে কিছু নাই, কিচ্ছু নাই, সমস্ত সবকিছু তার নিয়ন্ত্রণের ভিতরে। আপনি যত বড় বিজ্ঞানের গবেষণা করে যা কিছু আবিষ্কার করেন সেটাও আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আবার আপনি ডিস্ট্রাকশনের ক্ষেত্রে মনে করেন ধ্বংসাত্মক জিনিস করার ক্ষেত্রে আপনি যত বড় থেকে বড় বোমা কোথা থেকে কোথায় ফেলতেছেন, যে না আমি এই বিশাল বড় এই প্ল্যাটফর্ম ইউজ করতেছি বা বিশাল বড় এরোপ্লেন ব্যবহার করতেছি, এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের বাইরে বাইরে, আল্লাহ তাআলা এটা কন্ট্রোল করতে পারবেন না, নাউজুবিল্লাহ। এরকম না, এরকম না। একটা উদাহরণস্বরূপ, এখন মনে করেন হট টপিক চলতেছে, সেটা হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকার একটা প্রবেশ হয়েছে, তারা হচ্ছে গিয়ে একটা বিশাল বিমান দিয়ে ওখানে গিয়ে তারা বোম টোম মেরে আসছে। তো এই যে বিমানটা গিয়ে বোম মেরে আসলো, এটার কন্ট্রোলটা কার হাতে ছিল? দুনিয়াবী দৃষ্টিভঙ্গি অনুযায়ী যারা এটা চালাচ্ছিল তারা গিয়ে এটা করে আসছে। তো ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে ধ্বংস করে দিতে পারতেন কিনা? পারতেন অবশ্যই। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা করলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, সুযোগ দেন। পাপ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, যার যত বেশি পাপ তার শাস্তি তত বেশি। মানে একজন মানুষ, সে মনে করেন চুরি করে আসছে, ইসলামী শরিয়া অনুযায়ী আপনি যদি তাকে শাস্তি দেন, তাহলে তার, সে যদি নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি চুরি করে তাহলে তার হাত কেটে দেয়া। বা দুনিয়া বিদেশিতে বর্তমানে মনে করেন প্রচলিত আইন সমাজে যেটা আছে, বাংলাদেশের শাস্তি কি চুরের এটা আমি ফাইনালি জানি না, কয় বছরের জেল সেটা জানি না আর কি। মনে করেন একটা কথার কথা যে 1 বছর 2 বছর বা 3 বছরের জেল। আর একজন, সে হচ্ছে মার্ডার করে আসছে, যে ব্যক্তি মার্ডার করে আসছে সে আর এই ব্যক্তি, দুই ব্যক্তি শাস্তিকে সেম না। যার অপরাধ যত বড় তার শাস্তি তত বেশি। ঠিক ওরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষ যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন, ঠিক আছে শাস্তির পাল্লা বাড়াতে থাকো, বাড়াতে থাকো। কথা প্রসঙ্গে আসলো, অনেকে জিজ্ঞেস করেন, রিসেন্টলি করেছেন আমাকে, যে ইরান ইসরায়েল যুদ্ধে আমরা ইরানকে সাপোর্ট করা বা না করার বিষয় নিয়ে কথা আসে। দেখেন, ইসরায়েল এমন একটা সিচুয়েশনে আছে, তাদের অপরাধ এত বেশি, তাদের বিরুদ্ধে যদি একটা পাথরও দাঁড়ায়, আমাদের ওই পাথরকে সমর্থন করা, পাথরের পক্ষে থাকা। একটা পাথর দাঁড়ালো, একটা নিকৃষ্ট কোনো কিছু যদি ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, সেটা সাপোর্ট করা। একটা অমুসলিম দেশ, অমুসলিম বলতে আমি পশ্চিমা বিশ্বের কোনো একটা দেশের কথা বলো, মনে করেন তারা ইসরায়েলের বিরুদ্ধে ফাইট করতেছে, আমরা তাদেরকে সমর্থন। কদিন আগে আপনারা কি দেখছেন, ওই যে কিছু আহ, কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, বেশ পপুলার, তারা হচ্ছে একটা বোটের চেয়ে একটু বড়, বউটি বলা যায়, ছোট মোটো একটা শিপের মতো করে, এটাতে তারা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছিল। এই যে সিজ যেটা আর কি, তার সিজ ফায়ারটা করানোর জন্য, বা আহ, গাজায় যে অফিসিয়ালি সমস্ত ত্রাণ পৌঁছা যে বন্ধ, এটার একটা ব্রেক করা যায় কিনা, এই জন্য। তো সেটাকে দেখা যায় অনেক মুসলমান এটাকে সাপোর্ট করেছেন, কিন্তু যারা গেছেন তারা কিন্তু মুসলিম নয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে ইরানের যারা কর্তৃপক্ষ আছেন, এই কর্তৃপক্ষের যে বিশ্বাস, এই বিশ্বাসটা উনিরা মুসলিম পরিচয় দিলেও, মুসলিম পরিচয় বহন করলেও, ওনাদের বিশ্বাসটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। ওনাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, এক এক দলের এক একটা বিশ্বাস। কেউ বিশ্বাসের দিক দিয়ে বিশ্বাস করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবী বা নবী সম পর্যায়ের, এরকম মনে করেন। তো এই টাইপের বিশ্বাস যারা করেন তাদের তো ঈমান নাই। হুম। তবে আমার জানা মতো এই পক্ষটা এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতায় যে এরকম না। আবার আরেকটা পক্ষ আছে যে তারা আল্লাহ রসুলকে নবী হিসেবে মানেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে সুপার পাওয়ারের অধিকারী মনে করেন আর কি। এজন্য মনে করেন যে কেউ বিপদগ্রস্ত হলে বা কারো, যে আমরা বলি না একটা বিপদে আল্লাহ হেফাজত করো, ওই সময় তারা বলে ইয়া আলী মাদাদ, আলী মদত করো, এই টাইপের। তো এই ধরনের বিশ্বাস রাখাও শিরক, ডেফিনেটলি শিরক। তবে এতটুকুই আর কি, যে এই উদাহরণটা দেওয়া ঠিক হবে কিনা জাস্ট বোঝার জন্য আর কি। ফ্যামিলিতে মনে করেন আত্মীয় স্বজন আছেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন দেখা গেল খারাপ হয়ে গেছে, কিন্তু এই খারাপ মানুষটাই দেখা গেছে ফ্যামিলির একটা ভালো করার জন্য, এটা কথার কথা যে ফ্যামিলির একটা ভালো করার জন্য সে হচ্ছে আরেকজনের সাথে লড়াই করতেছে।
যদিও আপনি আপনার ফ্যামিলির যে সদস্যরা খারাপ হয়ে গেছে তার সাথে আপনি কোনো সম্পর্ক নাই, তাকে আপনি ত্যায্য করে দিয়েছেন, এমন তো অবস্থায় আপনি কাকে সাপোর্ট করবেন? যে ব্যক্তি আপনার ফ্যামিলির ওই সদস্যের বিরুদ্ধে আছে তাকে? না, তাকে করা তো উচিত হবে না, কারণ সে আপনার ফ্যামিলির জন্য লড়তেছে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে ইরান আসলে কি ইসলামের জন্য লড়তেছে কিনা, নাকি এটা হচ্ছে একটা আধিপত্যবাদ কেন্দ্রিক নিজেদের কর্তৃত্ব ক্ষমতা প্রতিষ্ঠিত রাখার জন্য। তারা যদিও এটাকে আহ, তারা যেহেতু বলতেছে ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং তাদের বাকি নামগুলো ইসলামের সাথে সম্পৃক্ত, এবং তাদের যে বিপ্লব যেটা হয়েছে এটাও তারা ইসলামী বিপ্লব হিসেবে মনে করতেছে এবং তাদের যুদ্ধটা ইসলামিক লড়াই হিসেবে মনে করতেছে। তো এটা তাদের অনুমান, তাদের ধারণা। তো আমরা তাদের নিয়ত নিয়ে আর বেশি ঘাটাঘাটি না করি, তবে আমরা এতটুকুই মনে করি যে ইরান ইসলামের প্রতিনিধিত্ব করে না। যে ইরান মানে ইসলাম, এখন ইসলামের লড়াই হচ্ছে, বিষয়টা এরকম নয়। ইরান বর্তমান সময়ের সবচেয়ে নিকৃষ্ট ভাবে হত্যাযজ্ঞ যারা চালাচ্ছে, এই সকল জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তারা যে লড়ছে, এই জন্য আমরা হয়তো তাদেরকে সাপোর্ট করা বা সেই দিকে যাওয়া এই হিসাবে অনেকেই এটা চিন্তা করতেছেন আর কি। কিন্তু দিন শেষে আসলে কে সঠিক কে বেঠিক, ওই যে বলে না যে পলিটিক্সের শেষ কথা বলতে কিছু নাই। এই যে একটা হামলা হয়েছে, এখন এই হামলাটা আসলে এটা কি নেগোশিয়েট অ্যাটাক নাকি আননেগোশিয়েট অ্যাটাক, এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক চলতেছে। যাই হোক, আমাদের দারসুল ইমানের ক্লাস এটা একটা দেখা গেছে আম, আন্তর্জাতিক কি বলে এটাকে আন্তর্জাতিক বিশ্লেষণ টাইপ হয়ে যাচ্ছে, ওইদিকে আমরা না যাই, কথা প্রসঙ্গে আসলো সেজন্য বললাম। তো এটাই আমরা মনে রাখবো যে এদেরকে আমরা ইসলামের প্রতিনিধি হিসেবে মনে করতেছি না, ইসলামের প্রতিনিধি আমরা মনে করি না। যাই হোক, আসলে দুঃখজনক হলেও সত্য, আজকে আবার একটা বিষয়ে দেখা গেল এই ব্যাপারে খুব কথাবার্তা চলতেছে। সেটা হচ্ছে যে যারা সুন্নি, সুন্নি বলতে যারা শিয়া নয় আর কি, মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কোরআন সুন্নাহ যে স্থানে রেখেছে সেই স্থানে রেখেই বিশ্বাস করে, তারা দেখা যায় আধিপত্যবাদের অনুগামী হিসেবে কাজ করতেছেন বিভিন্ন ক্ষেত্রে, যাদের আসলে অন্য ধরনের ভূমিকা পালন করার কথা ছিল। এটা আমাদের বদকিসমত, আমাদের নেতৃবৃন্দ এরকম সাহসের সাথে এই ভূমিকা নিতে পারতেছেন না। তাদের দূরদর্শিতার অভাবে তারা পূর্ব থেকেই তাদের ক্ষমতাকে বলিষ্ঠ করার জন্য যে সকল বিষয় বর্তমানে প্রয়োজন ছিল সে সকল বিষয়গুলো তারা অর্জন করতে পারেন নাই। সে দেখেন, আমরা প্রায় সময় কথা প্রসঙ্গে বলি যে আগের বিশ্ব এখনকার বিশ্ব আগের তুলনায় এখন অনেক মানবিক, আধুনিক বিশ্ব। তো আগের বিশ্বের কথায় সেখানে দেখেন আহ, আগের যে যুদ্ধগুলো হয়েছিল সেখানে দেখা যেত যে নারী পুরুষ, নারীদেরকে, বৃদ্ধ মানুষদেরকে আঘাত করা হতো না। ইসলামের রূপরেখাটা কি ছিল? আল্লাহ রসুলের নিষেধ ছিল। হুম। তাদের গাছপালা, শস্য ফসল এগুলাকে নষ্ট করা হতো না। তারপর হচ্ছে আহ তাদের যে ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে হত্যা করা হতো না, আঘাত করা হতো না। কিন্তু আজকে গাজায় কি চলতেছে? নারী পুরুষ নির্বিচার এই যে হত্যাযজ্ঞ চলতেছে, এই যে আক্রমণ চলতেছে, এগুলার পরেও যদি বলে যে না, আজকের বিশ্ব আগের তুলনায় অনেক মানবিক, এর চেয়ে দুমুখিতা, এর চেয়ে অবিশ্বাস্য আসলে কিছু হয় না। যাই হোক, আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল কাবিজ, তিনি সমস্ত সবকিছু নিয়ন্ত্রণ করেন। ওই নিয়ন্ত্রণ থেকে চলে গেছিলাম হচ্ছে ওই বিমান নিয়ন্ত্রণ করার কাছে। তখন বিমান উড্ডয়ন করলো 35,000 40,000 ফিট উপরে যখন বিমানটা উঠতেছে, বা তার চেয়েও বেশি উপরে যখন বিমানটা উঠতেছে, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করে এটাকে ঠাস করে নিচে ফালাই দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। আবার মাটি থেকে টান দিয়ে উপরে উঠায় ফেলতে পারেন কিনা? এটাও পারেন। আল কাবিদ, নিয়ন্ত্রণকারী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল বাসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল বাসিত। আমরা যদি দিন হিসেবে হিসাব করি তাহলে তো আগে আমি যদি 10টা করে আলোচনা করে থাকি তাহলে দুইটা গেল, এটা সম্ভবত 22 নম্বর নাম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল বাসিত, বাসিত মানে হচ্ছে প্রশস্তকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছুকে প্রশস্ত করে দেন। কি প্রশস্ত? ক্ষমার প্রশস্ততা, নিয়ামতের প্রশস্ততা, অনুগ্রহের প্রশস্ততা, রহমতের প্রশস্ততা।
আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আছে এটার বিপরীত, আল খাফিজ। খাফিজ মানে কি? খাফিজ মানে হচ্ছে, আগে তো প্রশস্তকারী ছিল, এটাকে পরে করেন অবনতকারী, সংকীর্ণতায় নিয়ে আসা, অপমান অর্থ বাবা অপজয়, যিনি অপমান করেন। তাহলে এগুলো একটা আরেকটার বিপরীত অর্থ বহন করছে, অর্থাৎ দুইটা ক্ষমতায় আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা যেরকম কোনো কিছুকে প্রশস্ত করতে পারেন, তার মানে এটা যে আল্লাহ তাআলা কোনো কিছুকে সংকুচিত করতে পারেন না, মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছু প্রশস্ত করতে পারেন, প্রশস্ততার সীমার কোনো শেষ নাই। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে সংকীর্ণ করেন। ইমানদারদের জন্য আল্লাহ তাআলা রহমত প্রশস্ত করে দেন, বেঈমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে সমস্ত সবকিছু সংকীর্ণ করে দিবেন। সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দেবেন। তাহলে আল বাসিত, বাসিত মানে কি বললাম? বাসিত মানে হচ্ছে যিনি প্রশস্ত করেন, সম্প্রসারণকারী। হুম? আচ্ছা, এরপরের নাম তো আমি বলে দিছি, আল খাফিদ। খাফিদ মানে হচ্ছে কোনো কিছুকে অবনতকারী। হুম? প্রশস্তকারীর ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারি, মনে করেন এক্সপ্যান্ডার, হু এক্সপ্যান্ডস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসারতা, এটা যে কোনো ক্ষেত্রে যেই প্রসারতা আমার দরকার, সেই প্রসারতাটাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেদিকে দিচ্ছেন। আবার সংকীর্ণতা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আর রাফি'। খাফিদ, বাসিত তো বললাম, খাফিদ, তারপর হচ্ছে আর রাফি'। রাফি' মানে হচ্ছে কোনো কিছুকে উন্নতকারী, কোনো কিছুকে উঁচা করি, দ্য রাইজার, দ্য এক্সাল্টার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য আখিরাতকে উন্নত করে দিব। এটা শুধুমাত্র আখিরাতের ক্ষেত্রে যে এরকম নয়, বরং দুনিয়াবী ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে উন্নীত করেন, সম্মানিত করেন, উঁচু করেন। সেটা তার সহযোগিতা করে সম্মান দেন, আবার কাউকে দেখা যায় অপমানিত করেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আর রাফি', আর রাফি' মানে হচ্ছে উঁচুকারী, উন্নতকারী। হুম? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুঈজ। এটা আপনার ওই যে ইজ্জত থেকে আসছে আর কি, আমরা বলি না ইজ্জত, আরবিতে লিখলে আইন ঝা দিয়ে শুরু হয়, আইন এবং ঝা এরকম, ইজ্জা। তো আল মুঈজ, মুঈজ মানে হচ্ছে যিনি সম্মান দান করেন, দা ওনার, যিনি সম্মান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সম্মান দানকারী। আবার এটার বিপরীত আরেকটা অর্থ আছে, যে যিনি সম্মান দিচ্ছেন, সম্মানদাতার বিপরীত শব্দ কি? অসম্মানকারী, বেইজ্জতকারী। এটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানও দেন, আবার বেইজ্জতও করেন, সম্মান হরণ করে নিয়ে আসেন। সম্মান দিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় লাগে না, আবার সম্মান নিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে অনেক ক্ষেত্রে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, সকল মর্যাদা আল্লাহ তাআলার, ওয়ালি রাসূলিহি, এবং তার রাসূলের, ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের। দুনিয়াতে আমাদের সব মানুষ তো বাঁচে কি জন্য? সম্মানের জন্য। আবার কিছু মানুষ আছে দেখবেন তার লজ্জাশরম বলতে কিছু নাই। তো লজ্জাশরম যখন থাকে না, তখন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, ফাসনা মা শি'তা। যখন তোমরা, সরি, যখন তোমরা লজ্জা অনুভব করবে না, তখন তোমাদের যা ইচ্ছা সেটাই করতে পারবে। ইযা লাম তাস্তাহি, যদি তুমি লজ্জা অনুভব না করো, তাহলে তোমার মন যা চায় তুমি সেটা করতে পারবে, মন যা চায় সেটা করতে পারবে। তবে এই ইজ্জতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মান কানা ইউরিদুল ইজ্জা, যে ইজ্জত চায়, সম্মান চায়, সেজন্য ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সেজন্য জানে সব সম্মান আল্লাহর। তার মানে হচ্ছে তার ইজ্জতের দরকার হলে আল্লাহ তাআলার কাছে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে অসম্মান করেন, অপমান করেন, মান ইউহিনিল্লাহু, আল্লাহ যাকে অপমান করছেন, ফামা লাহু মিন মুকরিম, তাকে সম্মান দেয়ার কেউ নেই, সম্মান দেয়ার কেউ নেই। এজন্য দুনিয়াবী দৃষ্টিতে আমাদের কাছে মান সম্মানটা অনেক বড় বিষয়। আমরা মান ইজ্জত নিয়ে আল্লাহ আমার সবসময় দেখা যায় মান ইজ্জত, মান ইজ্জত। তো এই মান ইজ্জতটা কে রক্ষা করবেন, কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তাহলে আল মুইজ, মুইজ মানে হচ্ছে সম্মানদানকারী, আর মুদিল মানে হচ্ছে বেইজ্জতকারী,
অপমানকারী, দুইটা নাম গেল গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আস-সামি'। সামি' মানে হচ্ছে যিনি সমস্ত সব কিছু শুনেন। The one who hears all things that are hereby his eternal hearing without an ear, instruments or organ. তবে এই শোনার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কি, আমাদের শোনার জন্য কানের প্রয়োজন, আমাদের শোনার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রয়োজন। দেখা যায় একটু দূরে গিয়ে একজনের কথা বলে যেটা আমরা শুনি না, তখন কি হলো, মাইকের প্রয়োজন হয়। হুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শোনার কোনো কানের প্রয়োজন নাই শোনার জন্য। তো যিনি সমস্ত সবকিছু শুনেন, কিন্তু এই শোনার জন্য তার কানের প্রয়োজন নাই, কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নাই, কোনো অর্গানের, কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নাই। সে এটা আগে যে বলে আসছি, সম্মানদানকারী সম্মান দিতে গিয়ে তার কারো কোনো সহযোগিতা নিতে হয় না, অপমান করতে কোনো সহযোগিতা নিতে হয় না, কোনো কিছুকে উঁচুকারী উন্নতকারী, কাউকে অবনত করতে অসুস্থতা নিয়ন্ত্রণ, এগুলার ক্ষেত্রে বা যত কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষেত্রেই কোনো কিছুর সহযোগিতা নিতে হয় না। তাহলে আস-সামি', সামিয়া মানে কি, যিনি হচ্ছে সমস্ত সব কিছু শুনেন। তিনি ভাষার ভিন্নতা, ভাষার যে ভিন্নতা আছে, মনে করেন একজন এসে আমার সাথে চায়নার ভাষায় কথা বলতেছে, বা আপনার সাথে চায়নার ভাষায় কথা বলতেছে। তো আপনার আমার সাথে চায়নার ভাষায় যদি কেউ কথা বলে, আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না, কারণ সেটা তো আমরা বুঝি না। কিন্তু ভাষার ভিন্নতা সত্ত্বেও সকলের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন, সকলের ভাষা। সেটা গোপন প্রকাশ্য সমস্ত সবকিছুই তিনি শুনেন, যত দূরেই হোক না কেন, যত দূরেই। এবং এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এরকম নয়, সবাই। এটা পিঁপড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিঁপড়া কি বলে আমরা কি শুনি? শুনি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঠিকই শুনেন। সমস্ত প্রাণীর প্রকাশ্য গোপনীয় স্পষ্ট অস্পষ্ট সব ধরনের আওয়াজ তিনি শুনেন, সবকিছু। তার কাছে যারা দোয়া করেন, দোয়াটা মনের মধ্যে ঘুরতেছে কিন্তু মুখে প্রকাশ করতে পারতেছেন না, ঘুরতেছে আর ঘুরতেছে, ভাষায় প্রকাশ করতে পারছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শুনতেছে। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব দোয়া শুনেন, দোয়া শ্রবণকারী। আল্লাহর প্রশংসা যখন করা হয় তিনি শুনেন, সবকিছুই শুনেন। এটা কথা প্রসঙ্গে আসলো আর কি। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি তার কথা শুনেন, তিনি তার কথা শুনেন। তাহলে সামিয়া, সামিয়া অর্থ কি? সামিয়া মানে হলো সর্বশ্রোতা, যিনি সমস্ত সব কিছু শুনেন। এরপর হচ্ছে আল বাসির। বাসির মানে হচ্ছে সর্বদ্রষ্টা, যিনি সমস্ত সব কিছু দেখেন। বাট এই যে দেখতেছেন, এই দেখার জন্য তার কোনো অর্গানের প্রয়োজন নাই, না। তাহলে দেখার জন্য চোখ দরকার, আল্লাহ তাআলা চোখের প্রতি ডিপেন্ডেন্ট নো। সমস্ত সব কিছু এই দেখার মধ্যে হয়েছে কি, যেটা আমরা দৃষ্টিসীমায় ধরে, সেটা দৃষ্টিসীমায় ধরে না, সেটার বাইরেও। এমনিতে স্বাভাবিকভাবে দেখার ক্ষেত্রে আমাদের চোখের পাওয়ার যতটুকু পর্যন্ত, যেই পর্যন্ত আমরা দেখি এটাকে দেখা। কিন্তু সর্বদ্রষ্টা মানে কি, আমরা মনে করেন যেদিকে তাকাইছি আমাদের পিছনে কি ঘটতেছে সেটা তো আমরা দেখি না। দেখা গেল পিছন দিকে এসে একজন মেরে দিচ্ছে, এটাকে আমরা দেখি না? দেখি না, এটা আমরা দেখি না। তো পিছন দিক আমরা যেদিকে তাকাই শুধুমাত্র সেদিকেই দেখি, এবং সেটাও সীমিত এরিয়া, এর বাইরে না। কিন্তু সর্বদ্রষ্টা মানে হচ্ছেন তার সামন, তার পেছন, তার ডান, তার বাম, তার উপর, তার নিচ, সমস্ত সবকিছু। তার দৃষ্টির কোনো সীমানা নেই, সমস্ত সবকিছুতে। আসমান জমিনের সবকিছু তার দৃষ্টিশক্তির মধ্যে বেষ্ট আছে। একটা অন্ধকার রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় পিঁপড়া কি করে আমরা দেখি না। কিন্তু অন্ধকার রাতে একটা বড় মাঠের মধ্যে ছোটমোটো একটা পিঁপড়া যদি হাঁটে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন, তিনি শুনে, তার পায়ের আওয়াজ শুনেন। সামিয়া দেখেন, সরি, সামিয়া মানে হচ্ছে শুনেন, আর বাসীর মানে হচ্ছে এটাও তিনি গোপন প্রকাশ্য সবকিছু তিনি দেখতে পান, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতম চলার আওয়াজ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং দেখেন। গাছের ভেতরে পানি আছে কিন্তু, তো এই গাছের ভেতরে যে হালকা পাতলা পানি আছে, এই পানির আওয়াজ কেউ কখনো শুনছেন? আমরা হয়তো শুনি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পানির আওয়াজ শুনেন এবং দেখেন, যে কোনো কিছু, সমস্ত সবকিছু। আমার অন্তরের মধ্যে যেটা গোপন আছে,
সেটা তো আমি প্রকাশ করছি না, কেউ দেখতেছে না, এরকম না। দেখেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের যে খেয়ানত গুলো আছে, খাইনাতাল আ'য়ুন, চোখের খেয়ানত, এবং অন্তরে যা গোপন আছে সেটাও তিনি জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষদর্শী, তার দেখার বাইরে কোনো কিছুই না। তাহলে বাসীর, এটা কোরআনুল কারীমের অনেক জায়গাগুলোতে এটা ব্যবহৃত হয়েছে, অনেক জায়গাগুলোতে। আচ্ছা, তাহলে সামিয়া, সামিয়া মানে হচ্ছে সর্বশ্রোতা, আল বাসীর, বাসীর মানে হচ্ছে সর্বদ্রষ্টা, যিনি সমস্ত সবকিছু দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকাম। হাকাম মানে হচ্ছে যিনি, আমরা বলি না যে সুপার পাওয়ারফুল জাজ যিনি থাকেন আর কি, যার হুকুমের উপরে আর কারো হুকুম নাই, মহা বিচারপতি। মানে বিচারপতি বললে তো মনে করেন কোর্টের বিচারপতি, আইনের ভিতর দিয়ে চলতে হয় বা এরকম কিছু মনে হয়। কিন্তু এই হাকাম যেটা, এই হাকাম তিনি, যিনি হচ্ছেন মহা বিচারপতি, তিনি কোনো আইনের বাধা নয়। তবে হ্যাঁ, তিনি নিজের থেকে আমাদের জন্য কিছু ঘোষণা দিয়েছেন, দেখো তোমরা এটা করলে এটা শাস্তি, এটা এটা করলে ওটা শাস্তি ওটা। তো তিনি যেহেতু বলছেন, তিনি তার কথা রক্ষা করবেন। তার বলে এটা তার জন্য আইন নয় যে তিনি এটার বাইরে যেতে পারবেন না, গেলে ওনার চাকরি থাকবে না, নাউজুবিল্লাহ, এরকম না। তবে আমরা এখানে মনে করেন যে আমার বিচার হয়েছে, আমি এটাকে ডিনাই করে গিয়ে আমি উপরের বিচারকের কাছে চলে গেলাম, না এই বিচার আমি মানি না, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার বিচার আমরা মানতে বাধ্য। তবে তাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যেহেতু তারা আমার বিচার মানতে বাধ্য, আমার মনে যা চায় তাই করবো, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবেন, কিন্তু এই ইনসাফটা করতে গিয়ে যে আমাদের প্রাপ্যটা যদি আমাদেরকে বুঝায় দেন, তাইলে আমরা ট্রাবলে। আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহ, যা করছি এগুলোর জন্য আপনি আমাকে ধইরেন না, আপনার রহমতের দয়া দিয়ে আপনি আমাকে মাফ করে দেন, উদ্ধার করে দেন। মহাবিচারপতি, মহাবিচার। তো এই বিচারের ক্ষেত্রে কি, ওই যে এখন কথাটা যে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেইনসাফি করবেন না, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটা নামের মধ্যেই সেই পরিচয় আছে, আল আদল। আল আদল মানে কি, যিনি হচ্ছেন পরিপূর্ণ ন্যায় বিচারক, নিখুঁত, একদম, যার বিচারের মধ্যে কোনো প্রকার কোনো ভুল নাই। আদালতের মধ্যে যখন একটা কেস উঠে, উঠার পর কি বলে, বলে যে এখানকার মধ্যে যা কিছু ঘটেছে এটা সন্দেহাতীত ভাবে দলিল আদিল্লার ভিত্তিতে প্রমাণিত হয়। হুম, এটা এই যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, সাক্ষী প্রমাণে যা বলছে সেটা, এটার ভিতরে অন্য কিছু কিন্তু থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিচার, এই বিচারের মধ্যে কোনো প্রকার কোনো ভুল নাই। তিনি একদিক দিয়ে অটল বিচার, মহা বিচারক, হি ইজ দ্য রুলার, এন্ড হিজ জাজমেন্ট ইজ হিজ ওয়ার্ড। সেম এইভাবেই তার জাস্টিসের ক্ষেত্রে তিনি পরিপূর্ণ ন্যায় বিচারক, পরিপূর্ণভাবে ন্যায় বিচারক। এখানকার মধ্যে তিনি কোনোভাবেই অবিচার করবেন না। তিনি এবং আখিরাতে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতার সাথে হুকুম দেন, কারোর প্রতি অনুপরিমাণ জুলুম করবে না। আমরা জুলুম করা তো দূরের কথা, আমাদেরকে যদি মানে বিচারটা আমরা যা যা করছি সেটার জন্য প্রতিদান দেওয়া হয়, যে এইটা করছো এটার জন্য এটা, তাইলেই তো আমরা ধরা খাই যাবো। আমরা চাই কি, আমি চাই আল্লাহ বিচার টিচার পরে আমি যা করছি সেটা দেখার দোকানে রহমত দিয়ে আমাকে মাফ করে উদ্ধারটা করে দেন আল্লাহ। কিন্তু উসুলের দৃষ্টিতে যদি বলেন যে নিয়মতান্ত্রিকতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাবিচারপতি, কিন্তু ন্যায়পরায়ণ, বায়াস নয়। দুনিয়াতে আপনার পাওয়ার আছে, টাকা পয়সা আছে, আপনি জজ কিনে ফেলতে পারবেন, জজকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন, ওইখানে এগুলার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল হাকাম, হাকাম মানে হচ্ছে যিনি মহাবিচারপতি। আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল আদল, যিনি হচ্ছেন পরিপূর্ণ ন্যায় বিচারক, নিখুঁত ন্যায় বিচারক, নিখুঁত ন্যায় বিচারক। ঠিক আছে, তাহলে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 10টা নাম নিয়ে কথা বললাম। একটা হচ্ছে আল কাবিদ, কাবিদ মানে হচ্ছে যিনি সমস্ত সবকিছু নিয়ন্ত্রণ করেন। আর একটা হচ্ছে আল বাসিত, বাসিত মানে হচ্ছে প্রশস্তকারী, এটার ব্যাখ্যা আমি বলছি। একটা হচ্ছে আল খাফিদ, অবনতকারী বা সংকীর্ণতার ক্ষেত্রে ব্যবহার করা যায়।
এটা কিভাবে প্রশস্ততা সংকীর্ণতা এটা বলছি আমি। আর রাফিয়া মানে হচ্ছে উন্নতকারী, উঁচুকারী। আল মুইজ, মুইজ মানে হচ্ছে সম্মান প্রদানকারী, যিনি সম্মান দান করেন। আর একটা হচ্ছে আল মুদিল, মুদিল মানে হচ্ছে যিনি বেইজ্জত করেন, সম্মান হরণ করেন। আর আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আস-সামি', সামি' মানে হচ্ছে যিনি সমস্ত সবকিছু শুনেন, সর্বশ্রোতা। আরেকটা নাম হচ্ছে আল বাসির, আল বাসির মানে হচ্ছে যিনি সমস্ত সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকাম, আল হাকাম মানে হচ্ছে মহাবিচারপতি, মহাবিচারপতি, হুকুমদাতা। আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল আদল, আদল মানে হচ্ছে পরিপূর্ণ ন্যায় বিচারক। হ্যাঁ, ন্যায় বিচারক, যার বিচারের মধ্যে কোনো প্রকার কোনো ভুল নাই। আপনার বর্তমান পৃথিবীর জজদের বা মানুষ বিচারপতি যারা কোর্টে বসেন, তাদের বিচারে ভুল হয়, তাদের বিচারটা শতভাগ নির্ভুল হয় না। আবার তো বায়াসড হলো অন্য বিষয়, কিন্তু আল্লাহ তাআলার কোনো বিচার ভুল হয় না এবং আল্লাহ তাআলা বায়াসড হন না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার কথা শোনানোর একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুশি হন। এটার মাধ্যমে আহ, এটা বায়াস করে না, নাউজুবিল্লাহ। এটা কি বলে যে প্রভাব বিস্তার না, আল্লাহ তাআলার উপর তো কেউ কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলার রহমতের মধ্যে আল্লাহ তাআলা একটা পদ্ধতি দিয়ে রাখছেন, ঢেউ উঠার, যে রহমত দিয়ে আমি পার হয়ে যাওয়া। সেটা কিভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করা। তো যাই হোক, আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 10টা নাম পড়লাম। আজকে আমরা ঈদের পর প্রথম ক্লাস শুরু করছি, আর লম্বা না করি, আর আমি শারীরিকভাবে অতটা ফিট না। আজকের মতো আমরা এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 10টা নাম পড়লাম। আপনাদের যাদের কোয়েশ্চন আছে ক্লাস রিলেটেড বা ক্লাস রিলেটেড বাইরে, আপনারা কোয়েশ্চনের দিকে যেতে পারেন। আমরা প্রশ্ন উত্তরে যাই ইনশাআল্লাহ।